নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আসুন আজকে জিনিস একটা বলি। আমাকে বেশ না অনেকেই প্রশ্ন করেন যে লিগামেন্ট এসিএল বিশেষ করে সার্জারি করার পরে কবে আমরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড বা মাঠে আমরা খেলতে নামতে পারবো। দেখা যায় যে সায়েন্টিফিক স্টাডিজে মোটামুটি ভালো করে এসিএল মানে মাইক্রো সার্জারি করে দেওয়ার পরে, আর্থ্রোস্কোপি করে দেওয়ার পরে অটোগ্রাফ দিয়ে, শরীরে টেন্ডন গ্রাফট নিয়ে আপনি ভালো করে ফিজিওথেরাপিগুলো করলে 3 মাসের পরেই আপনি মাঠে নামে খেলাধুলো সব কিছুই করতে পারবেন। আপনার যা খেলাধুলো করা, অ্যাডভেঞ্চার স্পোর্টস যা কিছু আছে সব কিছু স্ট্রেনুয়াস স্পোর্টস আপনি সব কিছু করতে পারবেন। কারণ এই টাইমটা লাগে হচ্ছে গ্রাফটা ইন্টিগ্রেট করতে বোনের সঙ্গে। আমরা তো গ্রাফটা আপনার তুলে দিই, গ্রাফটা বোন টানেলের মধ্যে দিয়ে ফিমার অ্যাটাচ টু একটা সাইডে টিবি অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই বোন টানেল ইন্টিগ্রেট করতে টাইমটা হচ্ছে মোটামুটি 3 মান্থস মিনিমাম টাইম, যখন গ্রাফটা কনসলিডেট করে। আমাদের অনেক চেঞ্জেস থাকে, তো সেগুলো বায়োমেকানিক চেঞ্জেস, আমি তার মধ্যে ডিটেলসে যাচ্ছি না। তো আপনার জানেন মোটামুটি একটা 3 মাসের একটা স্প্যানের মধ্যে ভালো করে যদি এক্সারসাইজ ফিজিওথেরাপি যদি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি রিটার্ন আসতে পারবেন হচ্ছে 3 মাসের মাথায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। তার মধ্যে আবার স্টেজ ওয়াইজ এক্সারসাইজগুলো যায়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, যেখানে আপনি ফাইনাল স্টেজে প্লায়োমেট্রিক্স, রানিং, এগুলো সবগুলো স্ট্রেংথ ট্রেনিং এগুলো সব কিছুই করতে পারবেন আর কি। এগুলো করলে আপনার রিটার্ন টু স্পোর্টসটা এনশিওর্ড হয়ে যায়। তো আমি সবাইকেই বলবো যে এসিএল সার্জারি হচ্ছে একটা স্মল পার্ট। এখানে আমরা মাইক্রো সার্জারি করে পেশেন্টকে খুব তাড়াতাড়ি অপারেশন করে আমরা রিহ্যাবিলিটেশনে পাঠাই, কিন্তু আপনাদের ভালো করে একটা রিহ্যাবিলিটেশনটা ভালো করে করতে হবে, খুব সিনসিয়ারলি করতে হবে, যাতে আপনার মাসেলস, কোয়াড্রিসেপস এটসেট্রা, হ্যামস্ট্রিং সবগুলোই যেন টোনড আপ হয়ে যায়, এবং তার জন্যেই আপনারা ভালো করে ট্র্যাক অ্যান্ড ফিল্ড আপনারা ফেরত আসতে পারবেন। যারা ভাবছেন যে আমি ফিউচারে স্পোর্টসে আসতে পারবো কিনা বা প্রফেশনাল ফুটবল খেলতে পারবো কিনা, তাদের জন্য মেসেজটা এটাই হলো যে সার্জারি করার পর ইমিডিয়েটলি রিহ্যাবিলিটেশন শুরু হয়ে যাবে। অর্থোপেডিক্স ইজ নাথিং কল্ড বেড রেস্ট বলে কিছু নেই। আপনারা ইমিডিয়েটলি ফিজিওথেরাপিগুলো স্টার্ট করবেন, করতে পারলে আপনারা ইমিডিয়েটলি ভালোভাবে 3 মাসের মধ্যে সিনসিয়ারলি করতে পারলে অবশ্যই মাঠে নামতে পারবে এবং খেলাধুলো ক্যারিয়ার পারসিউ করতে পারবেন। তো আজকে এইটুকুই থাক, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নাম্বারসগুলো দেওয়া আছে, যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।